আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ইতিহাসের 1 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 1 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার বলছে মোগল সম্রাট ফারুক শিয়র একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন 1717 সালে। 2 নাম্বার দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন, দেখো সি নাম্বার লর্ড ওয়েলেসলি। তারপরে দেখো 3 নাম্বার, সলভয়ের চুক্তি হয়েছিল 1782 সালে। তারপরে দেখো 4 নাম্বার, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি অধিকার দান করেন, দেখো উত্তর হবে এ রবার্ট ক্লাইভ। 5 নাম্বার দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1800 সালে। 6 নাম্বার, এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। তারপরে দেখো ঠিক না ভুল, 2-1 নাম্বার, 1727 সালে মুর্শিদকুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। এটা ভুল হবে, 1717 সালে নাজিম পদ দেওয়া হয়েছিল। 2 নাম্বার, মুর্শিদকুলির মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। ঠিক, এটা ঠিক হবে। তারপরে দেখো 3 নাম্বার, লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। এটা ভুল, লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, তারপরে দেখো 4 নাম্বার, এটা উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। তারপরে দেখো 1793 সালে কোম্পানি 10 শালা বন্দোবস্ত চালু করে। এটা ভুল হবে, 1790 সালে কোম্পানি 10 শালা বন্দোবস্ত চালু করে। তারপরে দেখো পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? 3-1 নাম্বার দেখে নাও। দেখো 38 পেজের 35 নাম্বার কোশ্চেন, পলাশির লুণ্ঠন কাকে বলে? এখান থেকে পড়বে। তারপরে দেখো 2 নাম্বার, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? দেখো 40 পেজে 46 নাম্বার কোশ্চেন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? দেখো এদিকে আর একটু আছে, নবাবের ক্ষমতা আর কোম্পানির ক্ষমতা। তারপর দেখো 3 নাম্বার, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টে কি বলা হয়েছিল? দেখো 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কোম্পানির কার্যকলাপের হস্তক্ষেপ। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে দেখো 1 নাম্বার, গভর্নর জেনারেল নামে একটি নতুন পদ তৈরি করা হয়। বাংলার গভর্নরকে ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়। 2 নাম্বার, কোম্পানির ভারতীয় সাম্রাজ্যের প্রশাসনিক দায়িত্ব গভর্নর জেনারেলের ও 4 সদস্যদের নিয়ে গঠিত একটি কাউন্সিল বা পরিষদের হাতে অর্পিত হয়। এদিকে আরও কটা পয়েন্ট আছে, এখান থেকে দেখে নেবে। পেজ নাম্বার রায়মার্টিন সহায়িকা 60 পেজ 61 পেজ। তারপরে দেখো 4 নাম্বার, পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? দেখো পেজ হবে 77 পেজের 11 নাম্বার কোশ্চেন, এই যে এখানে এই পর্যন্ত বলবে। তারপরে দেখো 1 নাম্বার, দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। দেখো 23 পেজের 16 নাম্বার কোশ্চেন, দেওয়ানি লাভের গুরুত্ব, যে কোম্পানির বৈধতা প্রতিষ্ঠা। তারপরে দেখো নবাবের ক্ষমতা হ্রাস। তারপরে দেখো দ্বৈত শাসনের সূচনা, অর্থনৈতিক গুরুত্ব, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রসার। তারপরে দেখো 2 নাম্বার, সত্যবিলোপ নীতির প্রয়োগ কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কী ভূমিকা নিয়েছিল? দেখো পেজ নাম্বার 43 পেজ 61 নাম্বার কোশ্চেন, সত্যবিলোপ নীতি। এখান থেকে এইগুলো বলবে, শর্তাবলীগুলো বলবে। তারপরে এই যে ডালহৌসি এই নীতি প্রয়োগ করে কোলবা, সাতারা, ভগত, সম্বলপুর, নাগপুর ইত্যাদি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। তারপরে দেখো 3 নাম্বার, টিকা লেখো মেকলে মিনিটস। পেয়ে যাবে 86 পেজের 59 নাম্বার কোশ্চেন, মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব কি, এটা লিখবে। তারপরে দেখো 4 নাম্বার, ঔপনিবেশিক প্রশাসনের গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল? দেখো 83 পেজের 41 নাম্বার কোশ্চেন, ঔপনিবেশিক শিক্ষানীতি। দেখো ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকালে ঔপনিবেশিক শিক্ষানীতি বা পাশ্চাত্য শিক্ষার সূচনা ঘটে। মূলত প্রশাসনিক সুবিধার জন্য এই একদল ইংরেজ শিক্ষিত কর্মচারী তৈরি করতে, তবে দেখো উদ্দেশ্য প্রশাসনিক সুবিধার জন্য একদল ইংরেজি শিক্ষিত কর্মচারী তৈরি করতে এবং ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো হয়েছিল। দেখো ঔপনিবেশিক শিক্ষানীতির 2টি জরুরি দিক, এখানে এই দুটো পয়েন্টও আলোচনা করতে পারো। আর 42 নম্বরে দেখো এই ঔপনিবেশিক শিক্ষানীতির
উদ্দেশ্যগুলো এখান থেকে লিখতে পারবে। দেখো, প্রশাসনিক সুবিধার জন্য, খ্রিস্ট ধর্মের প্রসারের জন্য এবং ভারতীয়দের আগ্রহ বাড়ে, পাশ্চাত্য শিক্ষা যুগোপযোগী এবং চাকরি লাভের ক্ষেত্রে অনুকূল হওয়ায় ভারতীয়রা এই শিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছিল। তবে দেখো 5-1 অষ্টাদশ শতকে ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পিছনে মুঘল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। দেখো 16 পেজে 3 নাম্বার কোশ্চেন, এখান থেকে শুরু করবে। তারপরে দেখো ওই পাশে আঞ্চলিক শক্তিগুলির উত্থানের কারণ, জায়গিরদারি সংকট, কৃষক বিদ্রোহ। পরের পেজে আরও আছে, দেখো বৈদেশিক আক্রমণ, আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা। 2 নম্বরে আছে পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের সপক্ষে বুঝিয়ে দাও বা যুক্তি দাও। দেখো 22 পেজের 15 নাম্বার কোশ্চেন, এখান থেকে দেখে নাও। এই পাশে দেখো বাংলায় কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা, ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা। তারপরে দেখো 3 নম্বর লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি লেখো। দেখো 15 নাম্বার 66 পেজের শাসন সংস্কার, বিচার সংস্কার, অর্থনৈতিক সংস্কার, সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার। তারপরে দেখো 4 নম্বর লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। 65 পেজে পেয়ে যাবে 12 নম্বর কোশ্চেনের সেকেন্ড পার্ট। দেখো লর্ড কর্নওয়ালিসের সংস্কার, শাসন সংস্কার করেন, দুর্নীতিমুক্ত করে গড়ে তোলার জন্য সিভিল সার্ভিসের ব্যবস্থা চালু করেন। তারপরে বিচার ব্যবস্থা সংস্কার করেন, পুলিশি ব্যবস্থা সংস্কার করেন।